মাঝরাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে কলকাতার মেয়রের নিজের এলাকায়। ঝুপড়িবাসীদের কেউ হত, কেউ আহত। রাতেই সেখানে পৌঁছে যান মেয়র, চলে যান দমকল মন্ত্রী। সারা রাত ছিলেন। কপালে ব্যান্ডেজ নিয়েই সকালেই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় প্রমোটাররা। কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে এটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা। না, এগুলো সমস্তই বেআইনি। কিছু কিছু হয়। অনুমতি না থাকলে বহুতলটি হচ্ছিল কিভাবে? মুখ্যমন্ত্রীকে জানতে চেয়েছেন মেয়রের কাছে। জানতে চেয়েছেন এতদিন কি করছিলেন মেয়র কিংবা কাউন্সিলর। ভোট ব্যাংক ধরে রাখার হাতিয়ার ফিরহাদকে প্রশ্ন করার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর। কয়েক কোটি টাকার গাড়ি চড়া দুবাই লন্ডন ঘুরে বেড়ানো কাউন্সিলরকে প্রশ্ন করার হিম্মত আছে মুখ্যমন্ত্রী কিংবা মেয়রের? এত বেআইনি বাড়ি কেন? ওই 134 নম্বর ওয়ার্ডে গত 2 বছরে 36টা বাড়ি বেআইনি বাড়ি হয়েছে। কাউন্সিলর জানে না হতে পারে কোনোদিন? শামীমের নাম এসেছে, শামীম ইকবাল না কি নাম, যে যার নাম এর পেছনে এসছে, সে গত কয়েকদিন আগে আমার কাছে ছবি আছে, 3 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। যদি এই অবস্থা হয় তো মানুষ মরবে, আর মুখ্যমন্ত্রী গিয়ে কি করবেন ওখানে? অসময়ে রাজনীতি না করার পরামর্শ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে পাল্টা কটাক্ষে বিঁধেছেন সুজন চক্রবর্তী। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অবাধ অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এই নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত। একমাত্র যার পরিচয় পিসির ভাইপো, এছাড়া কোনো পরিচয় নেই, তিনিও টাকায় হাত লাগাচ্ছেন না কেন? কোথায় তিনি? অভিষেক হয়তো জানেন না বাম জমানায় এরকম হলে কি করতেন তার নেত্রী। শিক্ষক হতে চাওয়া ছেলে মেয়েগুলোর অবস্থানে আদালতের দুর্নীতি বিরোধী রায়ে সন্দেশখালীতে নির্যাতিতা মহিলাদের আর্ত যন্ত্রণায় গার্ডেন ব্রিজে ভেঙে পড়া বহুতলের নিচে চাপা পড়ে বহু মানুষের মারণ চিৎকারে হয়তো রাজনীতি দেখেন তিনি। তিনি যান দুবাই, লন্ডন, সিঙ্গাপুরে। যান না দুর্গতদের পাশে। গার্ডেন ব্রিজ ফিরহাদ হাকিমের ঘর, তিনিই বিধায়ক। সেখানে কিভাবে চলে বেআইনি নির্মাণ? কি করছিলেন কাউন্সিলর? যদি ওঠে প্রমোটার, কাউন্সিলর, মেয়রের আঁতাতের অভিযোগ, সেটা কি শুধুই রাজনীতি? কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী? মেয়রের ঘরেই যদি এই হাল হয় তাহলে গোটা কলকাতার ছবিটা কি? ফিরহাদ পুরো নগরোন্নয়ন মন্ত্রীও। গার্ডেন ব্রিজের হাল এরকম হলে রাজ্যের পুরো এলাকাগুলির হাল কি? কাউন্সিলর জানে না, এমএলএ জানে না। কাউন্সিলরের টাকার ভাগ না থাকলে আর এমএলএর টাকার ভাগ না থাকলে ওরকম বাড়ি হয়? বেআইনি বাড়ি হয়? ভাঙতে পারে না কেউ। ওপেন সিক্রেট যে কলকাতাতে কাউন্সিলরদেরকে স্কোয়ার ফিট প্রতি পয়সা দিতে হয়। পয়সা দিলে আপনি যত যা ইচ্ছে বানান, অসুবিধা নেই। কলকাতাতে যদি তাজমহল থাকতো, তাজমহলে ওখানেও পয়সা দিলে আপনাকে মেয়র পারমিশন দিয়ে দিত তাজমহলের উপরে 3 তলা বানানোর জন্য। যাদবপুরে বেআইনি বাড়ি একেবারে কাউন্সিলরের প্রত্যক্ষ মদত। সল্টলেকে তাই, সবাই জানে। কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও ভাঙা যাচ্ছে না। কারণ কাউন্সিলর আছে, তৃণমূলের নেতারা আছে। কলকাতার বিল্ডিং বিভাগ ফিরহাদের হাতে। সেই বিল্ডিং বিভাগ যে বেহাল প্রমাণ দিল গার্ডেন ব্রিজ। স্পষ্ট করলো ফিরহাদ কাজে নেই, আছেন শুধু টক টু মেয়রে। অভিযোগ, ফিরহাদের তৃণমূলের দুর্নীতির ঠেলায় ভেঙে পড়ছে শিক্ষা, ভেঙে পড়েছে স্বাস্থ্য, ভেঙে পড়েছে রেশন। হাহাকার কাজের উবেছে গরিবের মাথার ছাদ, ভাঙছে বেআইনি বহুতল, চাপা পড়ছেন হতদরিদ্ররা। দুর্নীতির ঠেলায় বেহাল বাংলা। প্রকাশ্যে আসছেন বেসামাল ফিরহাদরা। ক্যালকাটা নিউজ।